আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী ভাইরা, আশা করি আপনারা ভালোই আছেন। আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। আজ নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। আজ দেখাবো একটা টোপ, যে টোপে আপনার সব মাছ খাবে। সব মাছের খাদ্য হিসাবে এই টোপ। আপনারা ভালো করে ভিডিওটা দেখে নেবেন। যার জন্য লাগবে আমাদের পাউরুটি। প্রথমে পাউরুটিটাকে এইভাবে উপরের লাল অংশটা, তো পুরা অংশটা এটা আমরা উঠায় নিব। তারপরে এইভাবে গুঁড়ো করে নিব। প্রথমে গুঁড়ো করে নিব। আমি বলে দেব কতটুকু পাউরুটি আর কতটুকু কোনটা দিতে হবে। আমি যা যা দিতেছি প্রথমে পাউরুটির কথাটা বলে নিই। এই পাউরুটি এইভাবে আপনি গুঁড়ো করে নেবেন। আরও পারলে আরও একটু, কেউ ব্লেন্ডারে গুঁড়ো করেন, কিংবা সার্ভিস দিয়ে গুঁড়ো করেন, বা কোনো জালি নেট দিয়ে গুঁড়ো করতে পারবেন। হাতে ডলা দিয়েও গুঁড়ো করতে পারবেন। সব সময় তো আর সব কিছু হাতের কাছে পাওয়া যায় না, তাই আমি দেখাইতেছি যে সহজভাবে কীভাবে গুঁড়ো করা যায়। এই হাতের কাছে কোনো কিছুই লাগবে না, হাত দিয়ে ডলা দিলেই গুঁড়ো হয়ে যাবে। তারপরে আপনাকে দিতে হবে এই পোলাও পাউডার। অনেকেই বলে পোলাও পাউডার কীভাবে ব্যবহার হয়। এই পোলাও পাউডারটা কীভাবে ব্যবহার হয়, কি আসল বিষয় এটা জানে না। যদি আপনি এখানে পাউরুটি হয় 50 গ্রাম, পোলাও পাউডার দেবেন আপনি 10 গ্রাম, এর বেশি না। এর বেশি দিলে আপনার হবে না। তার জন্যে আমি এখানে সামান্য পোলাও পাউডার দিয়ে দিলাম। মনে রাখবেন, পাউরুটি যদি আপনার 50 গ্রাম হয়, পোলাও পাউডার 10 গ্রামের বেশি যেন না হয়। কারণ পোলাও পাউডারটা খুব গ্রামযুক্ত, এমনকি ওটা আটা নষ্ট করে দেয়, পাউরুটির আটাটা নষ্ট করে দেবে, যে জন্যে বেশি দেওয়া যাবে না। এভাবে সুন্দর করে মিশিয়ে নেবেন। প্রত্যেকটা জিনিস দেওয়ার পিছনে কিছু কিছু কারণ থাকে। যেমন পাউরুটি আঠালো হবে, তার মধ্যে পোলাও পাউডার দেওয়াতে আটাটা একটু কমে যাবে। তারপরে তার মধ্যে যদি সামান্য মধু দিয়ে দেন, সামান্য মধু দিয়ে দেন, সেই আগের পাউরুটির আটাটা আবার ফিরে আসবে। তার মানে পোলাও পাউডারের যে আটা নষ্ট করলো, সেটা এই মধু তা ফিরিয়ে দিল। এই এরপরে আপনি সামান্য ঘি দিবেন। ঘি অতিরিক্ত না, সামান্য, সামান্য ঘি দিয়ে দিবেন। ঘি দিয়ে শুধু সেন্ড করা, আর কোনো কিছু না, কোনো কাজের না। সামান্য ঘি দিবেন। যদি 50 গ্রাম পাউরুটি হয়, কোয়ার্টার চামচ বা আধা চামচ ঘি দিলেই যথেষ্ট। এই দিয়ে, ঘি যদি আপনি আধা চামচ দেন, মধু দিতে হবে 1 চামচ। এটা ভালো করে মাথায় রাখবেন। এই ভালো করে মিশিয়ে নিলেন। আপনি পোলাও পাউডারটা কীভাবে ব্যবহার করবেন, অনেকেই পোলাও পাউডার নিয়ে যায়, অনেক বেশি বেশি দিয়ে ফেলে, যে জন্যে সেটা মাছে খায় না, বরং এই পোলাও পাউডারের বদনাম হয়। কিন্তু আসলে তা না। প্রত্যেকটা জিনিস ভালো করে রিসার্চ করে তৈরি করা হয়। যে কোনো কোম্পানি তৈরি করুক, ভালো করে রিসার্চ করে তৈরি করে। এরপরে আপনি এর মধ্যে দিবেন পিঁপড়ার ডিম। পিঁপড়ার ডিমটা, ভালো পিঁপড়ার ডিম আমার এখানে নাই, ভালো পিঁপড়ার ডিম দিবেন। আপনি যদি রুই মাছ মারতে চান, একদিনের বাসি ডিম। আর যদি মৃগেল কিংবা কার্ভু, মানে জাপানি রুই যেটাকে বলে, লাল জাপানি, সেটা মারতে চান, তাহলে আপনি একটু বাসি ডিম হলে সমস্যা নেই। এই বাসি ডিমই দিয়ে দেবেন। ভালো করে মিশায় নেন।
এই দেখেন সুন্দর আঠালো ভাব চলে আসছে। মানে একটা জিনিস আঠা নষ্ট করে আর একটা জিনিস আঠা তৈরি করে, এই এই হচ্ছে এই সব জিনিসগুলি দেওয়ার। অনেকেই বলে এত কিছু দেওয়ার কি প্রয়োজন, এত কিছু দেওয়া লাগে কেন, এত কিছু দেওয়ার কি প্রয়োজন। আপনি একটা টুপ খাইতেছে না, আরেকটা টুপ যদি আপনার জানা থাকে ওই টুপটা যদি ব্যবহার করেন, যদি খায় তাহলে আপনার লস কোথায়? আপনার তো কোনো লোকসান নাই। এক টুপ খাবে না আরেকটা খাবে, আরেকটা খাবে না আরেকটা খাবে। আপনার বিভিন্ন টুপ জানা থাকলে আপনার তো মাছ মারতে গিয়ে খালি হাতে আসতে হবে না। আর একটা টুপি যদি জানা থাকে, একটা টুপ খাইলো না মাছে, তাহলে আপনার খালি হাতে বাড়িতে ফিরে আসতে হবে। সবাই মাছ মেরে নিয়ে আসবে, আপনি খালি হাতে ফিরে আসবেন। কাজেই অনেকগুলি টুপ জানা থাকলে আপনার লাভ। এমন কোনো কিছু না এটা যে আহামরি খরচ হয়ে যাবে, 2-4 লাখ টাকা খরচ হবে, 500 টাকা 1000 টাকা খরচ হবে, তা না। হয়তো 5-10 টাকা 15-20 টাকা আপনার লস হবে, কিন্তু জানা থাকলো, জিনিসটা জানা থাকলো। এই এই টুপ তৈরি করে দেখবেন, মাছে অবশ্যই খাবে। যদি ডিমটা আপনার বাসি হয় তাহলে মৃগেল মাছ বেশি খাবে, আর ডিম যদি টাটকা হয় তাহলে রুই মাছ বেশি খাবে। তবে অত টাটকা না, একদিনের বাসি ডিম সবসময় ব্যবহার করবেন। একদিনের বাসি ডিম, যে অনেকেই বলে আজকে ডিম নিয়ে আসলাম আজকেই ব্যবহার করবো, না, ওইভাবে ব্যবহার করা ঠিক না। এখন টুপ গাঁথবেন। এখন যদি আপনি ভাসা খেলেন, যে মাটির থেকে আধা কিংবা 1 ফুট উপরে আপনি বসি দিতে হইতেছে, তাহলে টুপটা ইকুয়াল ঢেকে এরকম ছোটো করে দিবেন, এরকম ছোটো এইটুকু টুপ দিবেন। যদি বড় টুপ দেন তাহলে এই বাসাতে আপনার মাছ কম হবে। আর যদি দেখেন যে মাটিতে ঠেকায়ে বড়শি দিয়ে মারতে হইতেছে, তাহলে টুপটা বড়শি ঢেকে টুপ দিবেন। এইভাবে বড়শিটা সম্পূর্ণ ঢেকে দিবেন। এটা মাটিতে ঠেকায়া মারতে চাইলে এই হয়ে গেল টুপ গাঁথা। যদি আজকের আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশ পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনার নোটিফিকেশনে। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।